আকাশ থেকে পড়ল রহস্যময় অগ্নিপিণ্ড, পুড়ে ছাই ঘর। আতঙ্কিত চোপড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চল। আকাশ থেকে খসে পড়া রহস্যময় আলোর ঝলকানি বা উল্কাপাতের জেরে একটি বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। আগুনে কালীগঞ্জ গ্রামের এক বাসিন্দার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় চোপড়ার আকাশে হঠাৎই এক অদ্ভুত আলোর খেলা দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দক্ষিণ দিক থেকে একটি আগুনের গোলার মতো আলো এসে কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মিলিয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই উত্তর দিক থেকে আরও একটি তীব্র গতির অগ্নিপিণ্ড বিকট শব্দে আছড়ে পড়ে গ্রামের বাসিন্দা গণেশ ওরাওয়ের বাড়ির ওপর। মুহূর্তের মধ্যে ওই বাড়িতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিকট শব্দ আর তার আগুনের তাণ্ডবে এলাকায় রীতিমতো হুলস্থুল পড়ে যায়। আগুনে গণেশ ওরাওয়ের ঘরটি আসবাবপত্র সহ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে সৌভাগ্যবশত ঘটনার সময় কেউ ঘরে না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা গণেশ ওরাও বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে সব কেঁপে উঠল আর নিমেষের মধ্যে ঘরে আগুন লেগে গেল। আমরা দিশেহারা হয়ে পড়েছি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার কাঁচাকালী ক্যাম্পের পুলিশ। আমরা দেখলাম, আমরাও বাড়িতে ভাত রান্না টান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় মোটামুটি 6:45 ওই আনুমানিক ওরকমই ছিল। তো আমরা দেখতেছি দক্ষিণ দিক দিয়ে একটা আগুনের গোলা খুব নিচ দিয়ে চলে গেছে উত্তরের দিকে। আচ্ছা, তারপর উত্তর দিক থেকে একটা ওরকমই চলে আসছে। ওই সময়ে ওই সেম টাইমে মোটামুটি একটু আগা পিছিয়ে, হালকা টাইম একটু আগা পিছিয়ে ছিল। তারপর একটা দিড়িম করে আওয়াজ হলো, পুরো আওয়াজ হয়। হ্যাঁ, পুরো গ্রামটা তখন আচমকা হয়ে গেলো, কি হলো। তারপর কিছুক্ষণের মধ্যে এখানে চিল্লাতে শুরু করলো যে আগুন লেগেছে। আমরা বাইরে দেখে আসি, এখানে পুরো দাওয়া করে আগুন জ্বলতেছে। তখন হঠাৎ চারিদিক থেকে লোকগুলো আসে, আমরা গ্রামের লোকগুলো আসে, বালতি টালতি নিয়ে চেষ্টা করলাম আগুন নিভানোর জন্য। নিভাতে মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগে গিয়েছে। আপনারা গ্রামবাসীরাই নিভাইছেন? গ্রামবাসীরাই নিভাইছে। এই যে যার বাড়িতে আগুনটা লাগছে, এনার নামটা কি? এনার নাম গণেশ ওরাও। তারপরে আপনার জীবনে এরকম কোনোদিনও দেখছিলেন আকাশে এই যে আগুনের মতো যেটা বললেন, এর আগে কোনোদিন দেখছিলেন? না, এরকম আমার লাইফে এখনো পর্যন্ত দেখিনি। এটা আগুনের। স্যার, আমি কি আর কি বলবো, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে আসলো একটা, ধরলেন চক্র, আলোর মতন আসলো, আসে চলে গেল। হ্যাঁ, উপর দিয়ে আসলো, আসে চলে গেল দক্ষিণ উত্তর দিকে যায় ওই আমাদের স্কুলের সামনে, বন্ধ হয়ে গেল। এই আলোটা শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। আবার উত্তর দিক থেকে একটা আসলো, আসে এই ঘরের ভিতরেই এটা জিনিসটা পড়ে গেল আর কি। আমরা সব ওই দক্ষিণ দিকে আঙনার দিকে ছিলাম, থাকার পরে তারপরে এদিকে জল নিতে আসলাম। তারপর দেখছি আগুন ধু ধু করে জ্বলছে ঘরে। হ্যাঁ, ঘরে ওই 7:30 দিকে। হ্যাঁ, 7:30 দিকে সন্ধ্যা। হ্যাঁ, যেটা পড়ছে আলো আসছে, আলোটা দেখছেন, আওয়াজ হয়েছে কি? হ্যাঁ, আওয়াজ ডিম করে একটা আওয়াজ হয়েছে আর কি। আওয়াজ হয়েছে আর কি। হ্যাঁ, আওয়াজ হয়েছে। তারপরে চিল্লি হাল্লা করলাম, তখন গ্রামের লোক আসলো, ওইসব বালতি মডে দিয়ে সবগুলো আসে নিভাইলো আর কি আগুন লাগে। আপনার কি মনে হচ্ছে ওই যে আকাশে আলোর মতো যে আগুনের মতো দেখছিলেন, সেই গোলা বা আগুনটা কি আলোটা সেখান থেকে কি আগুন লাগছে, কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ওইভাবে, নাহলে আমি বুঝতেই পারছি না তো যে ওই জিনিসটাও হবে, ওইটাই আগুন ধরা দিয়েছে মনে হয়। নাহলে ঘরের ভিতরে আসে পড়লো কিরকম করে। ওই যেটা দেখছেন? হ্যাঁ, যেটা দেখছি ওইটাই তো ঘুরে আসলে আমাদের এখানেই পড়লো আর কি।